আমরা বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে আজকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই বিল্লাল হোসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছেন, এই কটূক্তির জন্য তার সর্বোচ্চ শাস্তির জন্য আমরা দাবি করছি। বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কাষ্ঠের মধ্যে ডুবে তুলে। ইভেন কি আমরা আমাদের বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের মধ্যে তথাকথিত কিছু বক্তা রয়েছে যারা এমনিভাবে মাঠে ময়দানে সর্বসময়ে নবীকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আউলিয়া কেরামদেরকে নিয়ে কটূক্তি করে থাকে। তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। শুধু তাই নয়, অনতি বিলম্বে এই বিল্লাল হোসেনকে গ্রেপ্তারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সুন্নি মুসলিম জনতা সারা বাংলাদেশ ব্যাপী কঠিন থেকে কঠিন আন্দোলনের নামার আমরা অঙ্গীকার ব্যক্ত করছি। এই বলে আমি আমার সাথে সাথে সারা বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, এই নাস্তিক বিল্লালকে যেখানে পাওয়া যাবে তাকে ধরে আইন হাতে তুলে নেওয়ার প্রয়োজন নেই, তাকে ধরে আইনের হাতে সোপর্দ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুন্নি জনতা, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শান্তিপ্রিয় বড়রাবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন যে গাজী বিল্লাল হোসেন নামে একজন কুলাঙ্গার, যে রাসূল পাক সাল্লামের সাথে কুলুক্তি করেছে, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। এজন্য আমরা বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে আজকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে তাকে ধরে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির আমরা দাবি করি। যেখানেই পাওয়া যাবে সেখান থেকে যেন তাকে গ্রেপ্তার করা হয়। আজকে শুধু এই বড়রা নয়, সারা বাংলাদেশের যেই কোনো প্রান্তে, যেই কোনো জায়গায় আল্লাহ এবং তার রসুলকে নিয়ে যদি কেউ মন্তব্য করে এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, সাথে সাথেই যেন আইনের আশ্রয়, আইনের আওতায় এনে তাকে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলায়। আমরা তার সবাই ফাঁসি চাই কিনা? আমরা সবাই তার ফাঁসি চাই কিনা? বাংলাদেশের ধর্ম উপদেষ্টা যিনি আছেন, ওনার কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের নিবেদন আবেদন থাকবে, বাংলাদেশের যেই কোনো প্রান্তে হোক না কেন, আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কেরামদের কটূক্তি করে, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাকেও আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দেশবাসী যেন দেখে, বিশ্ব যেন দেখে যে আল্লাহ এবং রাসূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাদেরকে কোনো প্রকারের কোনো কিছু করা যাবে না, তারা সর্বশ্রেষ্ঠ, তাদের বিরুদ্ধে কোনো কথা বললে সাথে যেন শাস্তির আওতায় এনে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই প্রতিবাদ মানববন্ধন এখানে শেষ করা হলো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।